বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি চলে আসলাম মক্কা মদিনায় জাবেলে নূর পাহাড়ে, যে পাহাড়ে বসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে বসছিলেন, যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ে বসে হেরা গুহার মাধ্যমে ধ্যানে বসতেন। আমরা এখন সেই পাহাড়ে উঠতেছি। জাবেলে নূর পাহাড় আনুমানিক নিচে থেকে প্রায় 1000 থেকে 1500 ফুট উপরে। মহান আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করছে সেই পাহাড়ে আসার জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ে বসে ধ্যানে বসতেন, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আমাদের নবীর জন্য সেখানে দৈনিক 2 বার কানা নিয়ে যেতেন। আমরা হলো সেই নবীজির উম্মত। মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যেন আমরা আকিলি নবীজির উম্মত হিসেবে এসেছি। আমরা তো 200 ফুট উপরে উঠে হাঁপিয়ে গেছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু দৈনিক 2 বার সেই পাহাড়ে উঠতেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কানা নিয়ে যেতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ে উঠতেন, তখন তো রাস্তা এরকম রাস্তা ছিল না, তখন পাথর দিয়ে উপর দিয়ে উঠতেন। আর আমাদের জন্য কত সুন্দর রাস্তা করে দিয়েছে এখানে। তখনও আমরা হাঁপিয়ে যেতেছি। আমাদের সাথে যারা যারা আসছে, এক একজনও মানে আপনার 200 মিটার উপর ওঠার পরে একজন 2বার 3বার করে জিরায় নিছি। আমরা প্রায় নিচে থেকে প্রায় উপর 500 ফুট উপরে উঠে গেছি। আর বেশি লাগবে না, 1 ঘন্টা লাগতে পারে হেরাগোয়ার কাছে। ভাই ভাই পরিশ্রম লাগে পরিশ্রম লাগে রে ভাই। আজিম ভাই তাতে করে একটা কষ্ট লাগে। এত হলো হাঁট না, হ্যাঁ কষ্ট হইলো কইতে না। সবাই ক্লান্ত। এত কত শক্তিশালী বেড়ায় দেয়, দিল ধরে ধরে আদাইতাছে। এক করো কষ্ট এগুলো তোমার কেন আদাইতে শক্তিশালী? এখান থেকে আসছি। দম বাড়ে আরে আমার রাস্তা কি হচ্ছে তো রাস্তা কত নিডিও দেন কত মাশাআল্লাহ। এখান থেকে বড় উঠুন। पानी है এখান থেকে ক্যামেরাটা জুম করলাম, দেখতে পারতেছেন না পাহাড়টা এর উপরে, একবার উপরে। এখানে হলো হেরা গুহা, আমাদের সেখানে যেতে হবে। আমরা প্রায় হেরা গুহার কাছাকাছি চলে আসছি। আমাদের সাথে যারা ছিল এরা এখনো নিচে এখনো আসে নাই, তাদের জন্য ওয়েট করতেছি। তো আসার সবাই আমরা একসাথে হেরা গুহার উদ্দেশ্যে যাব। দেখো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে ধ্যানে বসছিল, আমরা সবারই ইচ্ছা আছে সেখানে বসে 2 রাকাত নফল নামাজ আদায় করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসতো। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা জাবেলে নূর পাহাড়ে একবার উপরে চলে আসছি। ওই যে দেখতেছেন না, ওইখান থেকে আমরা উঠছি। এই যে এটা হলো সবথেকে উপর জাবেলে নূর পাহাড়। এখান থেকে সর্বোচ্চ 2 মিনিট লাগবে হেরাগুয়া যেতে। আমি ওয়েট করতেছি, আমাদের সঙ্গে এখনো আসে নাই বলতে আমার সঙ্গীরা যারা আছে এরা ওইখানে গিয়ে তো নামাজ পড়বো, আমি নিজে নামাজ পড়বো। ওরা অজু করতেছিল, তার জন্য আমি ওয়েট করতেছি। সবাই একসাথে রওনা দিব, নাহলে এক একজন এক এক দিকে চলে যাবে, তো তখন আবার খুঁজতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশেষে আমি হেরা গুহার সামনে চলে আসছি। ওই যে দেখতেছি না, অনেকে মানুষজন বসে রয়েছে, গুহার ভিতরে যাওয়ার চেষ্টা করতে। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহাতে বসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে বসছেন। এখানে বসার পরে এখান থেকে কুরআন নাজিল হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত কষ্ট করছেন, আমরা সেই উম্মত। ولا حتى تقدر تخرج كل داخل
निकलने का स्पेस ही नहीं दे रहे। इधर से ऊपर नहीं जा सकते, अंदर भी स्पेस नहीं है। थोड़ा रुक जाओ बॉस, एक ऊपर चढ़ो ना इसे। किधर ऊपर? इधर नहीं चढ़ने लगा, इसे निकल सकते हैं ना? सीधा ही है। बैग बैग जाएगी बैग हो पानी ठंडा पानी ठंडा पानी ठंडा पानी ठंडा पानी ठंडा पानी आप खा लो जितना भी बाकी